আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একেবারে প্রতীক্ষিত এবং সবথেকে বিগ ইভেন্ট আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান দ্বৈরথ। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বারবার দেখা গেছে একটা হাড্ডাহাড্ডি লড়াই। এখনো পর্যন্ত 5টি ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া পাকিস্তান, তার মধ্যে 3টিতে জিতেছে পাকিস্তান, 2টিতে অবশ্যই ইন্ডিয়া। কিন্তু আইসিসির আয়োজিত যে কোনো টুর্নামেন্টে এগিয়ে রয়েছে ভারত। আর এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে বাংলার পালস টিভির কনসাল্টিং এডিটর এবং বিখ্যাত ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদা, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ইভেন্ট শুরু হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান। সামগ্রিকভাবে ধারে ধারে কে এগিয়ে প্রথম ম্যাচ কিন্তু ভারত জিতে গেছে। দেখো, একটা কথা বলা যেতে পারে, আজকের এই ম্যাচটি যেটি হতে চলেছে কিছুক্ষণ বাদে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সেই ম্যাচটি ঘিরে কিন্তু গোটা বিশ্বের আগ্রহ রয়েছে। ভারত পাকিস্তান তো রয়েছে। ভারত পাকিস্তান যখনই মুখোমুখি হয় ক্রিকেট তখন একটি আলাদা মাত্রা পায়। ভারত যে এগিয়ে রয়েছে তা বলে দেবার অপেক্ষা রাখে না, কিন্তু ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান যে শেষ পর্যন্ত কামড় দেবে না এমনটা নয়। সুতরাং এই ম্যাচের ভাগ্য আমি বলবো 50-50, কারণ ম্যাচ ডেতে কে আজকে কে কোন জায়গায় থাকবেন তার উপর নির্ভর করছে। এবং ভারতীয় দলের ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এই ম্যাচে ভালো খেলতেই হবে। শুভমন গিল ভালো খেলেছেন আগের ম্যাচে, তিনি 8ম ওয়ানডে 7 রান করেছেন এবং তার সঙ্গে উইকেট নিয়েছেন শামি। কিন্তু সৌরভ গাঙ্গুলি একটা কথায় যদি যাই, সৌরভ গাঙ্গুলি গতকালই একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচটি হবে স্পিনারদের, এবং স্পিনারদের মধ্যে তিনি বলেছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল কীরকম খেলবেন তার উপর নির্ভর করবে সব কিছু, তারাই হবে তুরুপের তাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে রবীন্দ্র জাদেজা কি খেলবেন, তোমার কি মনে হয়? রবীন্দ্র জাদেজা কি খেলবেন? রবীন্দ্র জাদেজা অবশ্যই খেলবেন। তার কারণ পাকিস্তানে আমার যেটা মনে হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে বিশেষত রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি বা রোহিত শর্মা তারা সবসময় কোনো না কোনো রকমভাবে ভালো পারফরমেন্স করেছে। আজকে 23 তারিখ, এটা মনে রাখতে হবে। আমরা কিছুদিন আগে আলোচনা করছিলাম 23শে ফেব্রুয়ারি, 23শে অক্টোবর এই বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে গত বছর 2024-এ 84 রানের একটা অনবদ্য ইনিংস জয়ন্তদা খেলেছিলেন। খেলবে বিরাট, জিতবে ভারত, এই কথা বারবার কিন্তু শোনা যাচ্ছে। কি মনে হচ্ছে বিরাট কোহলির ব্যাটে কিন্তু এখনো রান নেই, আজকের কি সেই একটা দারুণ মঞ্চ ফিরতে পারে? দেখো, বড় খেলোয়াড়রা সচরাচর বড় মঞ্চকেই বেছে নেন। সুতরাং বিরাট এবং রোহিত শর্মা তারা এই ম্যাচটা যে যথেষ্ট উজাড় করে দিয়ে খেলবেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং লাইন আপটি এত বেশি টেল পর্যন্ত ব্যাটসম্যান যে ভারতীয় দলের যে কেউ টেক করতে পারেন এবং মোহাম্মদ শামিও দরকার মতো ব্যাট করে দিতে পারে। সুতরাং একটা জিনিস বলা যেতে পারে, পাকিস্তানের আজকে কিন্তু ভেদ শক্তিতে অনেকখানি অগ্রগামী হতে হবে এবং পাকিস্তান যদি সেই অগ্রগামীটা করতে পারে, শাহিন শাহ আফ্রিদি যদি প্রথম দিকে ব্রেকথ্রু করতে পারেন, তাহলে নিঃসন্দেহে ভারতের কপাল জিততে পারে। একদম। আর যখন পাকিস্তানে খেলা হচ্ছে তখন অবশ্যই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আমাদের কথা বলতেই হবে। দীর্ঘ 29 বছর পর কোনো আইসিসি টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তানে, দীর্ঘ 29 বছর, এটা মাথায় রাখতে হবে। তার মধ্যে কিন্তু 56টি আইসিসি দ্বারা আয়োজিত টুর্নামেন্ট হয়ে গেছে। কারণ আপনি দীর্ঘদিন স্পোর্টস কভার করেছেন, আপনি পাকিস্তানে গেছেন 2001 সাল এবং তারপরে 2009 সাল, 2008 সাল আমরা দেখেছি যে কীভাবে পাকিস্তানের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছে। 2001 সালে যখন 9/11 সেখানেও পাকিস্তানের নাম জড়ে যায় এবং তারপরে দীর্ঘদিন পিসিবিকে কোনো আইসিসি টুর্নামেন্ট দেওয়া হবে না, আইসিসির একদম চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। অবশেষে আইসিসি টুর্নামেন্ট পাকিস্তান পেয়েছে, যদিও এইবার ভারত পাকিস্তানে যাচ্ছে না, তারা সৌদিতে খেলছে। কি মনে হয় পিসিবির কাছে তো এটা একটা বড় চ্যালেঞ্জ? ভারত আরব আমিরশাহিতে খেলছে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। পাকিস্তানের কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ এবং এই জঙ্গি মুক্ত রাখা এই টুর্নামেন্টের সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ আমরা জানি শ্রীলঙ্কা দলটি এর আগে যখন খেলতে এসেছিল পাকিস্তান 2009 সালে, তখন একটা বোমা বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি কেউ চাইবে না। গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এবং করাচি স্টেডিয়ামে নিশ্চিত নিরাপত্তা রাখা হয়েছে এবং সেই নিশ্চিত নিরাপত্তার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে। ভারতের পতাকা সেখানে সুবিধা পায়নি বলে একটা বিতর্ক উঠেছিল, কিন্তু পরবর্তী পর্বে পাকিস্তান নিজেদের ভুলটা সংশোধন করে নিয়েছে এবং ভারতের পতাকা আমরা দেখতে পাচ্ছি করাচি স্টেডিয়াম, গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে উঠছে। আমার মনে পড়ে যাচ্ছে 1999 সালের কথা। 1999 সালে ভারত পাকিস্তানের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আমি মাঠে ছিলাম। সেই মাঠে কি ছিলা টান প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তা বলে দেবার অপেক্ষা রাখে না এবং আমরা আশা করব যে আজকে অন্ততপক্ষে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেই রেস আমরা খানিকটা দেখতে পাবো। আজকে যখন আমরা আলোচনা করছি তখন ঘড়ির কাঁটা বলছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই শুরু হয়ে যাবে ভারতীয় সময় ঠিক 1:30 নাগাদ শুরু হয়ে যাবে ভারত পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। এবং সবথেকে বড় বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির পর আরও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, অবসর কি নিতে পারেন ত্রয়ী, অর্থাৎ একেবারে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং এর পাশাপাশি রবীন্দ্র জাদেজা? এই প্রশ্নও কিন্তু ঘুরছে। আমি একটা বিষয় জানতে চাইব যে
এখন যা বয়স দেখা যাচ্ছে, এরপর 2027-এ একদিনের বিশ্বকাপ হবে, 2026-এ আছে T20 বিশ্বকাপ। T20 বিশ্বকাপ থেকে তিনজনই অবসর নিয়েছে। এখনো পর্যন্ত এই তিনজনের যা পারফরমেন্স দেখছেন, তিনজনই কি পরের বিশ্বকাপে খেলতে পারে বলে মনে হয়? দেখো, পরের বিশ্বকাপ অনেকটা দূর রয়েছে, তার আগে যে টুর্নামেন্টগুলো রয়েছে সেই টুর্নামেন্টে এরা জায়গা পাবেন কিনা সে বিষয়ে খানিকটা সন্দেহ রয়েছে। গৌতম গম্ভীর ইতিমধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন, যদিও কথা বলে শেষ কথা হয় না, কারণ বড় রঙ্গমঞ্চ সবসময় বড় ক্রিকেটাররা তাদের নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি এখানে ভালো খেলতে পারেন তাহলে তাদের বিশ্বকাপ না খেলার কোনো কারণ নেই। বিশ্বকাপ ক্রিকেট যদিও 2026 সালে, কিন্তু সেই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আগ্রহ কিন্তু এই উপমহাদেশে প্রচণ্ড, এবং এই উপমহাদেশ সবসময় ভারত পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে টকবক করে ফোটে। আজকেও ফুটছে, আজ কয়েক ঘন্টা বাদে খেলা শুরু হয়ে যাবে। সেই খেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পান্টাররা, বুকিরা তারা দর দিচ্ছে। দর কিন্তু পাকিস্তানের অনুকূলে ওঠেনি, ভারতের অনুকূলে উঠেছে 160, অর্থাৎ 100 ভাগ যদি ভারত জেতে 60 ভাগ পাকিস্তান জিতবে। এই অনুমান করে আমরা বলতে পারি যে আজকের ম্যাচের ফেভারিট নিঃসন্দেহে ভারত। একদম আজকের ম্যাচে ফেভারিট নিঃসন্দেহে ভারত। অন্তত ভারতীয় সমর্থকরা বা উপমহাদেশের যারা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমীরা, তারা কিন্তু ভারতকে এগিয়ে রাখছেন। আমি শেষ প্রশ্ন বা শেষ বিষয়টি আসবো, তা হচ্ছে শুভমান গিল। তিনি কিন্তু ভারতের ভাইস ক্যাপ্টেন। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় তার ডেবিউ হয়েছে। একটা অনবদ্য সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি। পরিসংখ্যান যা বলছে 25 বছরে গিলের ঝুলিতে 14টি সেঞ্চুরি, 8টি হচ্ছে একদিনের আন্তর্জাতিকে, 5টি হচ্ছে টেস্টে, 1টি হচ্ছে T20-তে। শুভমান গিলের কতটা ভবিষ্যৎ ভালো দেখছে? দেখো, শুভম গিল একজন ভালো খেলোয়াড়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি সৌরভ গাঙ্গুলির কথাতে ব্যাক করে যাব। সৌরভ গাঙ্গুলি গতকালই বলেছেন শুভমান গিল অথবা মোহাম্মদ শামি তারা দুজনের কেউ এক্সেল করতে পারবেন না পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে এক্সেল করবে স্পিনাররা। স্পিনাররা বলতে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, তারা ঘূর্ণি বলে ভেলকি দেখাবেন, এমনটাই অনুমান করছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ দীর্ঘদিন দুবাইয়ের মাঠে খেলেছে, সৌরভের অভিজ্ঞতা প্রচুর। সুতরাং সৌরভের কথায় সায় দিয়ে আমি বলবো যে ক্রিকেট যদিও অনিশ্চয়তার খেলা, যে কিছু হতে পারে, কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলা যেতে পারে যে এই ম্যাচটাকে কেন্দ্র করে এই মুহূর্তে উপমহাদেশ রীতিমতো উত্তেজনায় ভুগছে। আসুন তাহলে আমরা আমাদের আলোচনা মাঠ ময়দান থেকে এখানেই শেষ করব। আর আমরা অবশ্যই নজর রাখবো দুবাইয়ের দিকে, যেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ইভেন্ট আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম পাকিস্তানের 22 গজের দ্বৈরথ। অবশ্যই আপনাদের নজর থাকুক সেই ম্যাচের দিকে। আর যাবতীয় এরকম স্পোর্টস আপডেটের খবর নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে।